তোমার ছেলে ইসমাইলকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে। কোরবানি বলে হ্যাঁ হ্যাঁ কোরবানি, আল্লাহর অর্ডার। হাজারাও বলেছিল এটা হয় সম্ভব? বাবা কখনো বেটাকে কোরবানি দিতে পারে? বলে পারে, আল্লাহর হুকুম। বলে আল্লাহর হুকুম, তাহলে তো এই শয়তান আজাজির শোন, আল্লাহর যদি হুকুম থাকে আমার একটা ইসমাইল নাই, আমার 100টা 1000 ইসমাইলকে আমি কুরবানি দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। একটা নয় 1000 ইসমাইলকে কুরবানি দেবো, আমার কোনো আপত্তি নেই। শয়তান বলে একদম হায়ের হবে, বুঝতে পারছি, কারণ মায়েরা ছেলেকে বেশি ভালোবাসে। সেও তো বলে দিল এমন একটা মুখ ভাঙা কথা। আবার দৌড়ে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বলো আল্লাহর খলিল, দেখেন মানুষ স্বপনে মেলা কিছুই দেখে, সবটাকে সত্য হয়, মানে বুঝাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ভালোবাসা থেকে টানার জন্য। বলছে আপনি স্বপ্ন দেখেছে যে আপনি আপনার বেটাকে কোরবানি করেছেন, কথা ঠিক, কিন্তু দেখেন মানুষ স্বপ্নে কত কি দেখে। হ্যাঁ, দিল্লি থেকে হাওড়া ঘুরে বেড়ে, কিন্তু আসলে কি হয় ওরা তো স্বপ্ন হতেই পারে। কাজে স্বপ্নের কথা বিশ্বাস করে এত সুন্দর ছেলেটাকে কোরবানি দেবেন না। কথাই বলে বাপ থেকে মাসির দরদ বেশি। আরে আমার বেটাকে আমি কোরবানি দেব। আর পায়গাম্বারদের স্বপ্নটা কিন্তু হচ্ছে ওহি মোতাবিক, অতি সত্য, এটা জেনে রাখেন। যাই হোক, তো শয়তানকে ওখানেও তার কাজ চললো না, পাথর তুলে মেরেছিলেন। তা আল্লাহকে কাজটা এত পছন্দ লাগলো, তাই বলছে হে হাজী সাহেব শোনো, আমার ইব্রাহিম পাথর তুলে মেরেছিল, কাজটা আমাকে খুবই ভালো লেগেছে, তুমিও মারো, নাহলে তোমার হজ কবুল করবো না। তাই হাজী সাহেবের পাথর মারে, কবার মারে? 3 বার। 3 বার ধোকা দিয়েছিল, তাই 3 বার পাথর মারে। বর্তমানে সৌদি সরকার সেটা একটা পাঁচির আকারে 3টা করে রেখেছে, একটু ছাড়াছাড়ি করে, ছোট শয়তান, মাইকেল শয়তান, বড় শয়তান, এইভাবে 3টা পাঁচির করে রেখেছে। ওইখানে তারা পাথর চালায়। কেতাবে লিখছে যে পাকিস্তানের লোকেরা খুব মেজাজি হয়, ওরা পাথর তো মারে মারে, কেউ রাগের জন্য জুতা খুলে মেরে দেয়, মানে ডাইরেক্ট শয়তানকে মারছে। যাই হোক আমার ভাইয়েরা, বাবুরা, এই বাবা তোমরা রাস্তায় দাঁড়িয়ে আসো, চলে আসো।